সবে ভাই আলহামদুলিল্লাহ শুকর আদায় করি যে মহিয়ানি করিয়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমাদের সুস্থ সালামতে রাখছেন দোয়া করি যারা বেমার তারা আল্লাহ শিফা দেন যারা আশা বড়রা আছে লাভারও জীবনে আসল উরুম বারবার জীবনে খাইবা এরা যারা খাইছেন না ইমান সহ যারা বড় গেছেন এরার লাগি এরা মাহফিরাত এবং দরজা বুলন্দি লাগে আল্লাহ পাকের কাছে আমরা কায়মনো বাক্য করিয়া ধরে আল্লাহ যেন তার মাহফিরের দরজা বুলন্দি তন্মধ্যে আপনার আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আমরা অনেক মায়া মহব্বত থাকবো আপনার আপনজন যারা খবরবাসী গেছেন বিশেষ করে এরাল লাগে যারা আপনাদের পুরোখা করিলে মায়া অবশ্যই মায়া হচ্ছিল ও কারণে বললে হয়তো আমরা এরকম তারারে নেখি দিয়া দোয়া দিন দোয়া হবো তার লাগে এমন তো তখন অনেক মুরব্বী হলে নাতি বসানিত বাচ্চাকে চেক করে মায়া মহব্বত হলোই দুনিয়ার আশাই হইতো নাই হয়তো অনেকে বলরা না মনে হঠাৎ দেখে বড় হইয়া মনে আমার খাওয়াইব কিনতেইব এটা ভুল কথা আল্লাহ করতে হবে যে দুনিয়াত ফাটাইছে তবে ইন্টেনশন থাকতে হইব আখেরা প্রত্যেকটা বিষয়ে ইন্টেনশন বা খেয়াল কোশিশ চেষ্টা টার্গেট থাকতে হইব আখেরাতের বিষয় তো যারা মায়া মহব্বত হরিয়া তার খবর আছে এরা আমার লাগে আল্লাহ বাবর কাছে ফরিয়াদ জানাই আল্লাহ তারা তো আমরা উপরে আশা করছিলাম যে আমরা নিয়ে কামল করবো তোমার ফরমাবরদার বন্দা হিসাবে আমরা গণ্য হইব তারার দুয়ারে আমরা সামনে আমরা হক কবুল করবো আরও তারার আশা আছে যে তারা কবর গেলে আমরা নিয়ে কামলের পাশাপাশি নিয়ে কামল তারার খবরও সব রেসারি পৌঁছাইব সব রেসানি করবো তো আমরা দিলের মাঝে বেশি বেশি নিয়ে কামল করার উৎসাহ উদ্দীপনা আল্লাহ তুমি জাগরুক করে দেও এবং তারারে এবাদত বন্দেগি শেষে জিকির ফিকির শেষে তারারে নেকি দিয়া ধরার আমরা প্রত্যেকের তৌফিক দেয় সবে বলি আমিন বিশেষ করে শুকর আদায় করি আমরা সুন্দর একটা মসজিদ ও সুন্দর পরিবেশে এদেশ মুসলমানের দেশ নাই তথাপিও যারা মেহনত খুশি চেষ্টার বদৌলতে এ সুন্দর মসজিদ কায়েম বা প্রতিষ্ঠিত হয়েছে এর মধ্যে যারা খবরের বাসী আল্লাহ তারা লায়েক যা উপযুক্ত প্রতিদান যা যেন দেন আর এর ওসিলায় যেন আল্লাহ তারা নাজাত দিয়া ব্যস্ত আলায় এলিনও যেটা দেন শুনে হয়ে আমি যারা জীবন্ত অবস্থায় কখনো মন থাকি মন দিয়া দম দিয়া চেষ্টা করা মসজিদ সুন্দর চলার লাগি এর আগে আল্লাহ সুস্থতার সাথে হায়াতে তৈবা তবিলা দান করুক আশা করে আমি হাজরিনী কেরা আমি এমাস রজব মাস কোরআন শরীফের সূরা তওবার 36 নম্বর আয়াত থেকে আমি তিলাওয়াত করছি প্রায় খতিব হলে ইমাম সাহেব হলে এমনিতে যে কোনো সময় দিন কোন মাসের ফজিলতপূর্ণ আয়াত থেকে এই আয়াতের রেফারেন্স বা এই আয়াতের উদ্ধৃতিতে এই আয়াত তিলাওয়াত করি বিশেষ করে রজব মাস আইলে শাবান মাস আইলে রমজান শরীফের মাস আইলে বা হজ্জর মাস আইলে সকল মাস সব দিন সব সপ্তাহ সব সময় সব মুহূর্ত সবটা ঘন্টা সবটা মিনিট সবটা সেকেন্ড সবটা মুহূর্তই আল্লাহ পাকের সৃষ্টি এমনিতে আসলে কোনো সময় থাকি কোনো সময়ের মূল্য বেশি নাই যদি মূল্যে আমরা না বুঝি মূল্য যদি না দিই সোনা বৃষ্টিও যদি সামনে দিয়ে হইয়া যায় আর সোনা বৃষ্টির হতো না বোঝা সোনা বৃষ্টিতে অর্জন আহরণ না করে পুরায় না তৈলে সোনা বৃষ্টি হইয়া গেলেই গীতা না গেলেও গীতা তো যদিও সবটা মাস সবটা দিন 100 মাস তথাপিও কোরআন প্রমাণ করে যে প্রত্যেক মাস আছে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ তোর মধ্যে আল্লাহ মিনহা আরবাআতুন হুরুম আল্লাহ প্রমাণ যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ নিশ্চয় আল্লাহ 12 মাসের বছর গণনার সিস্টেম চালু করছেন এই কথাটা আছে কিতাবিল্লাহ আল্লাহর কিতাবত তো 12 মাসের যে মাসের মধ্যে তো দিন আছে এর লাগি দিনের কথা উল্লেখ করেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি দিন সমূহের ভিতরে আল্লাহ আসমান আর জমিন আল্লাহ সৃষ্টি করছে
যদি ইয়ম শব্দটা এটা সিঙ্গুলার নাম্বার, কিন্তু মতলখান এটা সব তিনটে ইঙ্গিত করে বা মানা উঠে। মিনহা আরবাআতুন হুরুম, তোর মধ্যে 4 মাস হইল শ্রেষ্ঠ মাস, হারাম মাস। হারাম হইতে আমরা হারামকে সবই বুঝি। হারাম বলতে এক হারাম হইল নিষিদ্ধ, আর এক হারাম হইল নিষিদ্ধ বা ঘৃণা করা। আর এক হারামের অর্থ হইল শ্রদ্ধেয়, সম্মানিত, সম্মানের হারামাইন শরীফাইন আমরা হই। মক্কায় মুকাররমা, মসজিদে নববী, 2 মসজিদের হারামাইন শরীফাইন হই। আর খালি মক্কাতুল মুকাররমা বা বাইতুল্লাহরে হরম শরীফ হই। হরম শরীফ মানে সম্মানিত এক জায়গা। তো হরম আবার যে বাইতুল্লাহ শরীফের মসজিদ এবং মসজিদের আশেপাশে খোলা মাঠ যেন মানুষে নামাজ পড়ে, এখানেও শুধুমাত্র হরম নাই, হরমর পরিধি পাক্কা লম্বা আছে। ও যে আয়েশা মসজিদ থেকে গিয়া যে উমরা নফল এহরাম বান্ধব, নফল উমরার লাগে আয়েশা মসজিদ হেরমর বাহিরা দেখিয়া এখান থেকে হরম এহরাম বান্ধা শরীয়তে এলাও নেই। তো এটা পরিধি বেশ বড় আছে, পাক্কা বড় আছে। তো হারাম 2 দৃষ্টিকোণ থেকে হয় হারাম। এটা হইল সম্মানের দিক দিয়ে, আর এটা হইল ঘৃণার দিক দিয়ে। মনে করুকা আমরা যে অনেক সময় চামড়ার মোজা, চামড়ার জুতা আমরা ইউজ করি, চামড়ার মোজাও আছে। তো চামড়ার দাবাগত করবার আগ পর্যন্ত, প্রক্রিয়াজাত করার আগ পর্যন্ত এটা হইল হারাম, এটা ব্যবহার করতে পারবে না। এটা তখন সময়টা ঘৃণ্য। আর দাবাগত যে সময় করিলে, প্রক্রিয়াজাত করিয়া যে সময় এটা ব্যবহার, মানুষের ব্যবহার যদি উপযোগী করে লওয়া যায়, তখন এটার কদর বাড়ি যায়। ঠিক তদ্রূপভাবে হারাম কুরবানির জন্তু যেগুলো আছে এগুলা কিন্তু সম্মানের। এমনি সাধারণ জীবজন্তু আর কুরবানির লাগে যেটা আমরা খেয়াল টার্গেট করিলাই, নিয়ত করিলাই, তখন এটার সম্মানে আর সাধারণ পশু জন্তু জানোয়ারের সম্মানে তফাৎ আছে। আবার হালাল জন্তু এবং হারাম জন্তুর সম্মানের মাঝেও বেশ সমাজে শুকর, কুকুর এগুলো হইল হারাম। প্রাণী যেমন হারাম, প্রাণীর মূত্র, মল মূত্র ইত্যাদি, এটা তো আর কোনো তুলনাও চলে না। তো হারাম 2 দৃষ্টিকোণ দিয়ে, একটা হইল সম্মানের দিক দিয়ে, একটা হইল ঘৃণার দিক দিয়ে। আল্লাহ 12 মাসের মধ্যে 4টা মাসকে সম্মানের দৃষ্টিকোণ থেকে হারাম বা সম্মানী 4 মাস, এটা আমরা অর্থ বা মিনিং করবো যে আল্লাহ 12 মাসের 4টা মাসকে সম্মানী মাস করছে। তোর মধ্যে 3টা হইল খুব কাছাকাছি, আর একটা হইল একটু পৃথক। যেমন হাদিস শরীফ আইছে যে আসসানাতু 12 শাহরান মিনহা আরবাআতুল হুরুম, সালাসুন মুতাওয়ালিয়াতুন যুল কাদাতি ওয়া যুল হিজ্জাতি ওয়াল মুহাররম ওয়া রাজাবুল মুদার। আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেটা জমাদি মাস, যেটা জমাদিউস উখরা এবং শাবানের মাঝখানের মাস। তো 4 মাসের অন্যতম মাস রজব মাস। এ মাস আইলেও আল্লাহ রসুল একটা দোয়া করতা, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা। আর যদি গ্রামারিকল দৃষ্টিকোণ থেকে বলি, আমরা রাজাবি ওয়া শাবান বলেতে আস্থা জীবনে আমরা বই গিয়েছি রাজাবা, এটা ওরফ হয়ে গেছে। আর রাজাবি গ্রামারিকল দৃষ্টিকোণ থেকে না দেয় বলে, গ্রামারিকল দৃষ্টিকোণ থেকে ও কারণে ওয়াবিটা হরফে যা রয়েছে, আর রজবিটা একটা ইসিম, একটা মাসর নাম। হরফে যা যদি ইসিমর আগে আয়, তো ইসিমের শেষে করে 2 জেড দেয়, কসরা দেয়। অন্য দৃষ্টিকোণ থেকে মনসরিও আছে, মাদ্রাসা যারা বলেন গ্রামারিকল না হই দৃষ্টিকোণ থেকে যদি কয়ের মনসরিও হয়,
বয়ের মনসরি হইলে কসরাত স্থলে হামেশই জবর হয়। এই দৃষ্টিকোণ থেকে, গ্রামারিক্যাল দৃষ্টিকোণ থেকে রজব যেটা, এটা বয়ের মনসরিফ না, এটা মনসরিফ। মানে মনসরিফ মানে পরিবর্তনশীল, অর্থাৎ আগে যদি কোনো আমিলায়, এটা মাদ্রাসার আলোচনা, তারপরেও প্রসঙ্গ আনলাম কেন গত বছর আমি পড়ছি, যদি কেউ রাজাবা হয়, রাজাবিও হয় দুটো রাইট আছে, তো বেশি পরিচিত উর্ফ হয়ে গেছে কি রাজাবা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, আর যদি বলেন রাজাবি ওয়া শাবান, এটা রাইট আছে। ওয়া বাল্লিগনা রমাদান, মিনিং কি হইল যে আল্লাহ বারিক লানা, আমরা লাগি বরকতময় বানাই দাও। রাজাবা ওয়া শাবান, রজব মাসে বরকতময় বানাই দেও, আর শাবান মাসে বরকতময় বানাই দেও, আর রমজান শরীফের মাস পর্যন্ত আমার হায়াত নিয়ে পৌঁছাও। আমরা প্রত্যেকের টার্গেট কিন্তু আল্লাহর সৃষ্টি, এবং আমরারও টার্গেট হইল আখিরাত। দুনিয়া কিন্তু মাঝখানে জাস্ট একটা ওয়েটিং রুম। কোনো জার্নি করতে গেলে ট্রানজিটও যেমন লাগান, এসে কিছু সময় ট্রানজিট তো অবস্থা বুঝা হয়, এটা হলো ট্রানজিট স্টেশন আমরা লাগে। এ দুনিয়া মুসাফির খানা, খবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হো কোই পিছে রওয়ানা। এ দুনিয়াটা একটা মুসাফির খানা, কেউ আগে দেয় না, কেউ ঘুরে দেয়, বাপর আগেও বোয়া যায়, আবার সিরিয়ালও অনেক সময় হয়। এটা আল্লাহ পাকেও হায়াত মত মালিক খার কোনদিন হায়াত মত, এটা আল্লাহ পাকে বলা যাবে না। হায়াত নির্ধারিত, তবে নির্ধারিত প্রশ্নে যেহেতু আজকু আখেরাত টার্গেট বা এই বিষয়ে আমি বলতাম যে হায়াত যেটা এটা ভাগ্যর উপরে নির্ভর করে। ভাগ্যটা কিতাবুল কদর, কিতাবুল হাদিসের কিতাবের মাঝে আছে, কিতাবুল কদর একটা সাফার একটা আছে। কিতাবুল কদরের মাঝে ভাগ্যের দুই ভাগে বিভক্ত রয়েছে হাদিস বিশ্লেষণ করিয়া, যে ভাগ্য দুই জাত, অর্থাৎ তকদির হইল দুই জাত, তাকদীরুল মাবলাগ আর মুআল্লাক। মাবলাগ মানে কনফার্ম, এবারে ফিক্সড, এটা অপরিবর্তনীয়, পরিবর্তন হইতো নাই। আর মুআল্লাক মানে পরিবর্তনশীল। যদি পরিবর্তনশীল হইতো না, অত দোয়া দুরুদের ব্যবস্থা আল্লাহ রসুল দুনিয়াত মানুষের বেমার হইলেও আল্লাহ রসুলের দোয়া করছেন, দোয়া করবার লাগে বলছেন, রজব মাস আইলে দোয়া রসুলে করছেন, মতো করলে সাহাবাই কেরামন্ডে কেছেন, আদর্শ কেছেন যে তোমরা দোয়া করো, আমরা অবতার লাগিয়ে দোয়া করো তোমরা, যে রজব মাস শাবান মাস বরকত সময় বানাইয়ে দিতা, আর রমজান শরীফ মাস মতো হায়াত বৃদ্ধি করতাম। তখন যদি তকদিরও যদি বৃদ্ধি করার মতো, হায়াত বৃদ্ধির, হায়াত বাড়ানোর মতো কোনো ওয়ে বা সিস্টেম না থাকতো, বই তো না দায়িত্ব নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। তকদির পরিবর্তনশীল, এক ধরনের তকদির আছে পরিবর্তনশীল, আর একটা হইল অপরিবর্তনীয়। অপরিবর্তন যার যেটা যার লাগে যেটা ফিক্স, দোয়া করার ওয়ে আছে, সুযোগ আছে, কিন্তু দোয়া করলেও এই বিষয় এটা কোনটা নিজেই তো নাই, পরিবর্তন হইতো না। আবার একজন মানুষের হায়াত যদি হাদিস বিশ্লেষণ করলে বলা বোঝা যায় যে একজন মানুষের হায়াত রজব মাস পর্যন্ত আছে, কিন্তু এ দোয়া যদি এমন মুস্তাজাব দাওয়াত হয়, অথবা দোয়া নিজে হলে অনেক সময় ফরজ নামাজের বাদে দোয়া কবুলিয়তের কতগুলো সিমটম আছে। ফরজ নামাজের বাদে দোয়া কবুল হয়, বৃষ্টির সময়ের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, বিশেষ করে কয়েকটা রাইত দোয়া কবুল হয়, যেমন 2 ঈদের 2 রাইত, সবে কদর রাইত, সবে বরাতর রাইত, আর রজব মাসের পয়লা রাইত। এটা কিতাবুল ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলার একটা কিতাব আছে যে খামসু লায়ালিন লা ইউরাদু বিহিন্না দুআ। একটা হইল প্রথমে বলা হল যে লাইলাতুল জুমআতি ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাব ওয়া লাইলাতুল নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল ঈদ ওয়া লাইলাতুল নাহর। অর্থাৎ 5টা রাত রব্বুল আলামিনের দোয়া রিটার্ন করেন না,
ফিরাইয়া দেই না, মানে হইল তো আল্লাহ কবুল করিলেন। এর মাঝে হইল লাইলাতুল জুমা, জুমার রাত। ওয়া আউয়ালু লাইলাতিন মিন রাজাব, যেটা আমরা কইছি বা আমরা কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে কি রজবর পয়লা রাত। ওয়া লাইলাতুল নিসফি মিন শাবান, নিসফে শাবানের রাত, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী 14 তারিখ দিবাগত 15 তারিখের রাত। ওয়া লাইলাতুল ঈদাইন পাওয়া যায়, অথবা এখানে তাই পাইয়া কইছেন ওয়া লাইলাতুল ঈদ, ঈদ হইল ঈদুল ফিতর রাত। ওয়া লাইলাতুল নাহর, আর নহর রাত অর্থাৎ ঈদুল আযহার রাত। পরের তো আমরা কুরবানি যেদিন করি এটারে নহর হয়, কুরবানি দিন নহর হয়। অতএব কোনো মানুষের হায়াত যদি রজব মাস পর্যন্ত থাকে, আর আল্লাহ পাকে এই বন্দা বা বান্দির দোয়া আল্লাহ কবুল করিলেন, আল্লাহুম্মা বারিক লানা যে দোয়া, তইলে এই রমজান শরীফের মাস পর্যন্ত কি হায়াত পাইবা। পাইলে লাভটা হইল কিটা, যে লাভ হইল কথা যে রমজান শরীফের মাস এমন এক মাস, যে মাস প্রতিটা আমলর ফজিলত অন্য মাসের চেয়ে 70 গুণ বেশি। প্রতিটা আমলের প্রতিদান। রজব মাস এমন এক মাস, যে মাস ওর ব্যাপারে আবু বকর ওয়াররাক আল বলখি রাহিমাহুল্লাহ তাআলা তাই কইন আল ফাতহুল রব্বানি কিতাবর 6 নম্বর ভলিউমের মধ্যে আইছে কথাটা, বা আল্লাহ ইন্না রাজাব শাহরুল্লাহ, জানিয়া রাখো রজব মাস হইল আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, হাদিস ওয়া শাবান শাহরি, আর শাবান মাস হইল আমার মাস। ও হাদিস বর্ণনা হতে সময় আমরা যে সময় পড়াই, তখন এটারে ব্যাখ্যা করতে গিয়া আরো কিছু কথাবার্তা উস্তাদ বলে কই। ও দুই কথা কোয়ার পরে সাহাবায়ে কেরাম বলে বাকি অংশ জানবার আগে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ, একটা রজব মাস যদি আল্লাহর মাস হয়, শাবান মাস যদি আপনি হাবিবুল্লাহর মাস হয়, তো আমরা উম্মত বলার কোনো মাস নাই। আল্লাহ রাসূলে কইলা যে ওয়া শাবান ওয়া রমাদান শাহরি উম্মতি, রসুলে কিন্তু তার মন করা কইলেন, উম্মতে কইলেন, প্রস্তাব করিয়েছেন রসুলের কাছে, আর রসুলেও কইলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ রসুল এমন কোনো কথা কইল না তাই মন থাকি যেটা আল্লাহ পাকের পক্ষ থাকি নাজিল হয়, অবতীর্ণ হয়, অবতরটাও মানুষের কাছে উম্মত ওর কাছে পৌঁছাইছে। তো রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, বিশেষ করে এ মাস আরো বেশি স্মরণীয়, বরণীয়, আমলীয় হয়ে রাখতে দিয়েছে। এ মাসের 26 তারিখ দিবাগত রাত, যেটা লাইলাতুল মিরাজ বা উর্দু আকাশের সফরের রাত। যদিও লাইলাতুল মিরাজ আল্লাহ রাসূলের উর্দু আকাশের সফরের তারিখ নিয়ে ঐতিহাসিকতার মাঝে কিছু মতপার্থক্য আছে, কিন্তু মতপার্থক্য থাকলেও গ্রহণযোগ্য অভিমত হইল যে রজব মাসের 26 তারিখে দিবাগত রাইতি, যদিও রবিউল সানি মাসের ব্যাপারেও ইতিহাসের মাঝে মত আছে, রমজান শরীফর ও আল্লাহ রসুলের মেরাজের ব্যাপারে মত আছে, রজব মাসও মত আছে। রজব মাস ওর মতটাই অধিকতর গ্রহণযোগ্য হইয়া তৎসময় থেকে মধ্যাবধি পর্যন্ত ম্যাক্সিমাম 99% মানুষে আল্লাহ রসুলের মেরাজ অর্থাৎ উর্দু আকাশের সফরের তারিখে রজব মাসের 26 তারিখে দিবাগত রাত হিসাবেই গণ্য হইয়া, এবং এই দিনটি আমলের দিন হিসাবে, যদিও স্পেসিফিক কোনো ইবাদত বন্দিকে নাই, ইনশাআল্লাহ তো সামনে দিত মেরাজের রাত আইব বা জুমাও আছে, এই বিষয়ে আমরা কইব। তো এ মাস রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যে রজব মাস হইল ইবাদতর ফসল রোয়ানির মাস, আর শাবান মাস হইল ফসলের পরিচর্যা বা যত্ন নিবার মাস, আর রমজান মাস হইল ফসল গড় তুলবার মাস। একতাটারে আরবিতে আছে শাহরুল রজব, শাহরুল ইজ্জার, যে রজব মাস হইল জা বা রুয়াইবার মাস, বীজ দিবার মাস।
ওয়া শাওয়াল শাহরু সাকি লিজাত। আর শাওয়াল মাস হইল সাকি বা পানি সেচ দিবার মাস। ফসল রইলে পানি দেওয়ার প্রয়োজন হয়, পানি দিবার। ওয়া রমাদান শাহরু হাসাদুল লিজাত। হাসাদু শব্দ হলো হাইটা খাটা। রমজান মাস হইল ফসল খাইটা তোলার মাস, ফসল সংগ্রহ করবার মাস। তো রমজান যখনই রমজান শরীফর মানে আবাস আমরা তখনই পাই, রজব মাস যখনই চন্দ্র উদিত হয়ে যায় তখন তাকে লইয়া মানুষ শাবান মাসের লাগে প্রস্তুতি নিতে থাকে। তখন প্রস্তুতি আলাদা করে নেওয়া লাগেনি। আমরা তো এমনিতেই ইমান আনছি, ইমান আইনা তো আল্লাহর ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিব বা আল্লাহর হুকুম আহকাম রসুলের আদর্শ তো আমরা মানতে বাধ্য মাইনা যারা। আবার প্রস্তুতি কিতা রমজান মাস ফজিলতুর মাস হিসাবে এক্সট্রা যে খাম অন্যান্য সময় আমরা এক্সট্রা হিসাবে করি, এক্সট্রা খামগুলো অথবা ঝামেলার খামগুলো আগে থাকি আমরা একটা রুটিন করি। রুটিন হইয়া যাতে এ মাস রমজান শরীফর ফজিলতর মাসও দুনিয়ার এক্সট্রা আজে বাজে খাম পিছনে ফেলাইয়া আমরা এটা মানসিক দিক দিয়া আমরা প্রিপেয়ার করি যে রমজান শরীফ বেশি বেশি ইবাদত বন্দেগী হইলে আল্লাহর রেজামন্দি অর্জন লাগে। প্রহাজরিনেরা হাদিস শরীফ হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে হাদিস আছে। হাদিস শরীফ কাটাকাটি করলে দেখা যায় আল্লাহ রাসূলের রোজা রাখার যে আদব। রমজান শরীফের রোজা তো আর ফরজ খ্রিস্টান, কিন্তু এরপরে সবচেয়ে বেশি রোজা যে মাসের আছে সেটা হলো শাবান মাস। আর এর চেয়ে বেশি এরপরে যে বেশি সংখ্যক রোজা রাখছেন যে মাসও আরবি মাসের ভিতরে এই মাস হইল রজবর মাস। এটা নফলা মুস্তাহাব্বা, এটা কোনো বাধ্যতামূলক নাই। তবে বিশেষ করে এমনিতেই তো প্রত্যেক মাসও তো 13, 14, 15 তারিখ আমরা আইয়ামে রোজা রাখি না কেন। অন্যান্য মাসের আইয়ামে রোজা আর রজব শাবান আইয়ামে রোজার ফজিলত তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অনেক অনেক বেশি। মানে এটা তাকওয়ার পর্যায়ে এটা রমজানের প্রিপেয়ার হিসাবে, রমজানের প্রিপারেশন হিসাবে গণ্য হয়। আর রমজানের প্রিপেয়ার ও যে কোরআনে ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহরে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা মখরজ দিলেন, অর্থাৎ পুরা থেকে 12 বার চান্স করে দিলেন, চান্স দিলেন, আল্লাহ তাআলা মুক্তি দিলেন। তো রজব মাসের যে এক্সট্রা ইবাদত থেকে রোজা গুলা তাকওয়া হিসাবে গণ্য হয়, পরহেজগারি হিসাবে গণ্য হয়, আল্লাহর হুকুম আহকাম বিধান মানা হিসাবে গণ্য হয়। তো আমরা টাইম হয়ে গেছি কি ইনশাআল্লাহ আমরা অন্যান্য সময় গাফলতিতে হাঁটাইলেও ওখান থেকে আর যেন আমরা গাফলতিতে আমরা জীবন অতিবাহিত না করি। যেহেতু আমরা টার্গেট আমরা পরকাল, আমরা প্রত্যেকেরও মরা লাগবো। আর মরতে গেলে এটা মনে করি না যেন কবর বা মরণ বহুত দূর, আমরা ঘুম থাকি উঠলেই কিন্তু আমরা কবরের দিকে আগাই না, আমরা কবরের দিকে যাই না। আমরা যদি মনে করি যে আমরা ইমানদার আর কবরের দিকে যাই না, মনে করুক আপনার এইটা বাংলাদেশও, তো বাংলাদেশও যাইতে গেলে একটা বা বাংলাদেশ থেকে লন্ডন আইতে গেলে একটা প্রিপারেশন লাগে না, মানসিক এবং সামগ্রিকভাবে একটা প্রিপারেশন লাগে। আমরা প্রত্যেকে তো শেষ ডেস্টিনেশন হইল কবর। তো কোনোখান থেকে কোনো আমরা সফর করতে হলে সফরের একটা প্রিপারেশন আছে না, আমরা ওই বিশ্বাস করি খবর আমরা লাস্ট ডেস্টিনেশন, অথচ আমরা এই ডেস্টিনেশনের প্রিপারেশনে কেউ থাকি না। এটা একটা বিবেক বা এটা বিবেক বানোর বুদ্ধি বানোর এটা কোনো খাওয়া হয় না। আমরা যদি বিলিভ করি, বিশ্বাস করি যদি লাস্ট ডেস্টিনেশন খবর, তো খবরের লাগে আমরা সবসময় আমরা প্রিপেয়ার থাকতাম আল্লাহর হুকুম আহকাম মানার দিক দিয়া। ওমা আলাইকা